আসসালামু আলাইকুম। এই গেমিং হেডসেটটা বাংলাদেশের গেমার এবং এনথুসিয়াস্টরাই ডেভেলপ করেছে। দিস ইজ অ্যাকসেন্ট এয়ার গেমিং হেডসেট। ৩২৯৯ টাকায় ফুল ওয়ারেন্টি কভারেজ সহ এটা ইজি গ্যাজেটে অ্যাভেলেবল। ২০০ গ্রামের এই গেমিং হেডসেটটা কমফোর্টেবল, তার পাশাপাশি ভালো মাইক্রোফোন কোয়ালিটি এবং চমৎকার অডিও কোয়ালিটির সাথে এটার কেয়ারফুলি ডিজাইনড এয়ার কাপ এবং সব ফাংশন মিলায়ে এটা বাংলাদেশি গেমারদের ডেভেলপ করা। এটা চিন্তা করে আমি অবাকও হয়েছি, আবার প্রাউডও ফিল করছি। অ্যান্ড আই হোপ আমরা যারা ক্যাজুয়াল কিংবা সিরিয়াস গেমার আছি তারাও অ্যাকসেন্ট এয়ারকে অ্যাপ্রিসিয়েট করবেন। সো চলেন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। প্রথমে ধন্যবাদ জানাবো ইজি গ্যাজেটকে আমাদের কাছে প্রোডাক্টটা টেস্টিং পারপাসে পাঠানোর জন্য। তাদের কাছ থেকে আপনারা অ্যাকসেন্ট এয়ার এই হেডসেটটা সহ আরো অনেক গেমিং পেরিফেরাল সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটার প্যাকেজিংয়ে আমার মনে হয় একটু প্রাইস কাটিং করা হয়েছে। প্যাকেজিংটা এভারেজ মানের। ভেতরে আমরা গেমিং হেডসেটটা পেয়েছি, এক্সট্রা আরেক পেয়ার এয়ার কুশন পেয়েছি, টাইপ সি থেকে 3.5 মিলিমিটার অক্সিলারি কেবল পেয়েছি, 3.5 মিলিমিটার থেকে মাইক্রোফোন এবং হেডফোন জ্যাকের স্প্লিটার পেয়েছি, 3.5 থেকে ইউএসবি এ অ্যাডাপ্টার পেয়েছি, আর হেডসেটটা ক্যারি করার একটা সফট ক্লথ পাউচ পেয়েছি। গেমিং হেডসেটটা অনেক স্টার্ডি ফর দ্য প্রাইস। এই যে লাল কালারের ইয়োকটা দেখা যাচ্ছে, দিস ইজ মেটাল। হেডব্যান্ডের ভেতর দিয়ে মেটালের সাপোর্ট রয়েছে। জাস্ট খালি এয়ার কাপটা প্লাস্টিক, বাট ইটস নট চিপ। হেডব্যান্ডের নিচে এনাফ কুশন রয়েছে, ক্লথ লাইক একটা ম্যাটেরিয়াল রয়েছে যেটা ওভার দ্য টাইম গরমে ঘেমে যাবে না। পিইউ লেদারের মধ্যে অ্যাকসেন্ট ব্র্যান্ডিং রয়েছে। ব্ল্যাক এবং রেডের স্টিচিংটা অবভিয়াসলি একটা এক্সট্রা অ্যাসথেটিক দেয়। গেমিং হেডসেটটা দেখে আপনি বলেই বসতে পারেন দিস ইজ HyperX Cloud 2। ইয়া, লুক অ্যালাইক। এটার আমরা বিভিন্নভাবে মচরামচি করেছি, একটা ক্যাকও করে নাই। হেডসেটটার লেফট এয়ার কাপে এর মাইক্রোফোনের মিউট সুইচ, ভলিউম রকার, অক্সিলারি কেবলের টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটার মাইক্রোফোনের পোর্ট আছে। দুই টাইপের এয়ারপ্যাড, একটার সাইডে পিইউ লেদারের কভার রয়েছে আর আরেকটা ফুল ক্লথ টাইপ ম্যাটেরিয়াল। বাংলাদেশে যেহেতু হিউমিডিটি বেশি এবং মেজরিটি টাইমে আসলে গরম থাকে, ক্লথ টাইপ ম্যাটেরিয়ালটা বেশি কমফোর্টেবল হবে, এটা কম ঘামে আর কি। সাইজ অ্যাডজাস্টমেন্টের জন্য এক্সটেন্ড করার ব্যবস্থা আছে। লাইট ওয়েট এই হেডফোনটা কানের ওপরে পড়লে কমফোর্টও প্রোভাইড করে। এটার ক্ল্যাম্পিং ফোর্স আমার মাথার শেপের জন্য ঠিকঠাক। যদি কারো মাথা আরো বেশি বড় হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো একটু ফোর্সটা বেশি লাগবে, বাট একটু ক্ল্যাম্পিং ফোর্স না থাকলে মাথাটা ঝাঁকালে হেডসেট খুইলা দৌড় দেয়। আমার জাস্ট একটাই অবজেকশন, এটার যে অক্সিলারি কেবলটা তার টাইপ সি জ্যাকটা স্ট্রং হতে পারতো। আদারওয়াইজ কেবলটাও নাইলন দিয়ে ব্রেড করা। এয়ার কাপ থেকে হেডব্যান্ডের ভেতরে যে কেবলটা প্রবেশ করেছে সেটাও নাইলন দিয়ে ব্রেড করা। পিসিতেও ইউজ করা যাবে, ল্যাপটপ বা মোবাইল ফোনে ইউজ করা যাবে। তবে 7.1 সারাউন্ড সাউন্ড চাইলে সফটওয়্যার ইমুলেশন ইউজ করতে হবে, সেক্ষেত্রে ইউএসবি অ্যাডাপ্টারটা ইউজ করতে হবে। এটার মাইক্রোফোনে প্রি অ্যাটাচড পপ ফিল্টার রয়েছে। কোয়ালিটি প্রিটি গুড ফর দ্য প্রাইস। আমরা এটাকে অবভিয়াসলি এ মাইনাস ক্যাটাগরিতেই রাখতে পারি। আমরা কারেন্টলি অ্যাসেন্ডের এই গেমিং হেডসেটটার মাইক্রোফোন চেক করছি। আমাদের রেকর্ডিং এর সময় পিসিতে মাইক্রোফোনের সেন্সিটিভিটি 75% ছিল। ইনডোর কন্ডিশনে বেসিক্যালি পপ ফিল্টারটা একটু অ্যানয়িং হতে পারে কারণ সাউন্ডের ক্রিস্পিনেসটা কমায় দেয়। অ্যাসেন্ডের এই গেমিং হেডসেটটা খুবই কম নয়েজ পিক করে, অবভিয়াসলি 3000 টাকার রেঞ্জে রিকমেন্ড করার মতো। সো এই গেমিং হেডসেটটার সবচেয়ে বড় স্ট্রেংথগুলোর মধ্যে একটা 53 মিলিমিটারের ড্রাইভার। আমরা এক্সার একটা গেমিং হেডসেট রিভিউ করেছিলাম যেটার সাউন্ড কোয়ালিটি আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছিল, বিকজ দ্যাট সাউন্ডেড ন্যাচারাল। অ্যাসেন্ড সেই ন্যাচারটা ধরে রাখতে পেরেছে, বাট আরো কিছু নচ রিচনেস অ্যাড করেছে, ক্ল্যারিটি অ্যাড করেছে এবং ভালো ড্যাক অ্যাম্পের সাথে যে পারফরমেন্স এটা দিয়েছে, এটাকে আমি নর্মাল হেডফোন হিসাবে ইউজ করলেও খুব একটা হতাশ হব না। ন্যাচারাল অডিও প্রোভাইড করার পাশাপাশি এটার সাউন্ড ক্যারেক্টারিস্টিক অনেকটাই ভি শেপড। সো বেজে পাঞ্চ পাওয়া যায়। বড় ড্রাইভার হিসাবে বেজের যে বোল্ডনেস সেটাও আসলে বড় শোনায়। পপ মেলোডিয়াস টাইপের মিউজিক এই হেডফোনটা দিয়ে উইদাউট এনি ড্যাক অ্যাম্প ভালো শোনায়। আমরা যখন প্রপার ড্যাক অ্যাম্প এটাতে ইউজ করলাম সেখান থেকে আমরা ভালো ডিটেইল পাওয়া শুরু করলাম। এটার মিডসও আসলে আপফ্রন্ট হলো, যার ফলে খুব বেশি আসলে কমপ্লেনই করতে পারলাম না ফর দ্য প্রাইস। কাইন RU7 ইউজ করেছি, যেটা আসলে অনেক দামি একটা ড্যাক অ্যাম্প। তবে খুবই বাজেট ফ্রেন্ডলি ড্যাক ডঙ্গল লাইক অ্যাপেলের টাইপ সি বা লাইটনিং ড্যাক ডঙ্গলও এটাতে আসলে ইউজ করা যায়। EPZ TP35 Pro ইউজ করেছি, সেটার সাথেও এটা পারফরমেন্স খুবই চমৎকার ছিল বলেই আমার মনে হয়েছে। সো এটার সাউন্ড পারফরমেন্সকে আমি উইদাউট ড্যাক অ্যাম্প B- দেব, উইথ দ্য ড্যাক অ্যাম্প A- ক্যাটাগরিতে চলে যায়। গেমিং এ ভোকাল আউটপুট, মিডস এবং ব্যাকগ্রাউন্ডের অন্যান্য জিনিসপত্রের ক্ল্যারিটি, দিস ওয়াজ অন পয়েন্ট উইথ অ্যাকসেন্ট এয়ার গেমিং হেডসেট। পাশাপাশি ড্রাইভারটা ব্যাকগ্রাউন্ডের অনেক নয়েজ লেয়ার্ড ওয়েতে প্রেজেন্ট করে, যার ফলে
প্রপার গেমিংয়ের যে এনভায়রনমেন্ট সেটাই পাওয়া যায়। গেমিংয়ে ফুটস্টেপ, ডিরেকশনাল অডিও পোর্ট্রে করতে পেরেছে। ভ্যালোরেন্টে, CSGO-তে প্রপার ফুটস্টেপিং আমরা এই হেডসেটটা দিয়ে পেয়েছি। তবে এর 7.1 সারাউন্ড সাউন্ডটা আনলক করার জন্য এদের অ্যাপটা ইউজ করতে হবে, সেখান থেকে আসলে ভার্চুয়াল 7.1 সারাউন্ডিং সাউন্ডটা পাওয়া সম্ভব। প্রপার ড্যাক অ্যাম্পের সাথে যে সাউন্ড স্টেজ পেয়েছি তাতে আসলে 7.1-এর তেমন কোনো দরকার হয় নাই। তবে আপনার যদি এরকম ড্যাক অ্যাম্প না থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যে ভার্চুয়াল 7.1 সারাউন্ড সাউন্ডটা আপনাকে সাউন্ড স্টেজের এনহ্যান্সমেন্ট বলেন কিংবা ভোকালের এনহ্যান্সমেন্ট বলেন কিঞ্চিত হেল্প করবে। এই গেমিং হেডসেটটা আমরা আমাদের টিমের পক্ষ থেকে হোল হার্টেডলি রিকমেন্ড করতে পারি ফর দ্য প্রাইস। আমার পার্সোনাল গ্রাইপ এই হেডফোনটা নিয়ে, এয়ার কাপ থেকে হেডব্যান্ডে যে কেবলটা গিয়েছে সেই কেবলটা কিঙ্ক করে যায়, হয়তো ওভার দ্য টাইম নষ্ট হয়ে যেতে পারে বা শক্ত হয়ে আটকা যেতে পারে। এটা আরেকটু ডিউরেবল ম্যাটেরিয়াল ইউজ করা যেতে পারতো। তারা যে অক্সিলারি কেবলটা টাইপ সি ইন্টারফেস করেছে, দিস ইজ গুড। টাইপ সি জ্যাকটা আরো রোবাস্ট হইতে হবে। বাট এই ডিভাইসটা যদি 3,000 টাকার নিচে, লাইক 2500-2600 টাকায় যদি প্লেস করা যাইতো, এটাকে আসলে বেস্ট ভ্যালু ফর মানি গেমিং হেডসেট 3,000 টাকার ক্যাটাগরিতে আমরা বলতেই পারতাম। ওয়ার্ড গেমিং হেডসেট নিয়ে যদি আপনার কোনো প্যারা না থাকে, অ্যাকসেন্ট এয়ার গেমিং হেডসেটটা অবভিয়াসলি আপনি ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড হ্যাঁ, আমরা টেকওয়্যার Q3 রিভিউ করেছিলাম, ওইটার থেকে এর সাউন্ড কোয়ালিটি এবং গেমিং পারফরমেন্স দুটাই বেটার। এক্সার যে গেমিং হেডসেটের রিভিউ করেছিলাম ওইটার থেকে এর কমফোর্ট অ্যান্ড সাউন্ড পারফরমেন্স বেটার। মাইক্রোফোনটা হেড টু হেড। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।